পড়েছে, এত রোদ বাড়িয়েছে, এত গরম পড়েছে, এখন প্রচুর রোদ। বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন বড় বড় রুই মাছ নিয়ে এসেছি। আজকে এই রুই মাছের একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। প্রচুর গরম তো। আমি রান্নাঘরে চলে এসেছি। মাছে নুন হলুদটা মাখিয়ে নেবো। ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদটা মাখাবো। এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেবো। টাকাটা বড় বড় আছে। এই যে দেখুন বন্ধুরা, টাকাগুলো কত বড় বড়, পিসগুলো বড় বড় করে কেটেছি। এবার নুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, তারপরে এই আদা রসুনটা কেটে নিয়েছি। এবার মাছটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা কেটে দিচ্ছি। এবার আমি এই যে আদা রসুনটা এর সঙ্গে বেটে দিচ্ছি, বেটে ফিরে আসছি। আমি এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছি। দেখুন, এই পাশটা হয়ে গেলে আমি তুলে নেব। তাহলে এবার আদা রসুন বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, আলুটা ভেজে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবারে তুলে নিচ্ছি। পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেল কড়াতে আছে, আর একটু দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ আর টমেটো, আদা রসুন বাটা সব বেটে রেখেছি, কেটে রেখেছি। এইবারে তেলে দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, এবারে লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ধনে বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এগুলো বাটা নয়, এগুলো গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমাটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। এবারে আলুটা দিয়ে ভালো করে কষাবো। কি সুন্দর কালারটা এসে দেখুন, তেল কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। আরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন না কীভাবে রান্নাটা হচ্ছে। এবারে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাবা দারুণ রং বেরিয়েছে, তেলও বেরিয়ে গেছে। বন্ধুরা খাবেন তো চলে আসুন। আমি আজকে রুই মাছের ঝোল বেরিয়েছি, কি দারুণ রংটা হয়েছে না। আপনার খাবেন তো চলে আসুন। দেখুন এবারে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ফুটে যাক। দেখুন রংটা তো সুন্দর রং বেরিয়েছে, আর ফুটলে তো আরও রংটা বেরোবে। বন্ধুরা দেখুন এটা ফুটছে, আমার আমার তরকারিটা কি সুন্দর ফুটছে। আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করুন। আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না? সাবস্ক্রাইবটা করছেন না কেন? করে দিন না, আমাকে তাহলে তো আমার ভালো লাগবে রান্না করতে। আর একটু দেখুন বন্ধুরা কিরকম টকবক টকবক ফুটছে, আর রংটাও ভালো বেরিয়ে যাচ্ছে। যত ফুটবে তত রং বেরোবে। এবারে অল্প করে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। রংটা দেখেছেন? এই দেখুন কি সুন্দর রং বেরিয়ে গেছে। বাবা দারুণ হয়েছে তরকারিটা। দেখুন এইভাবে রুই মাছের ঝোল নিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার বন্ধুরা বয়স্ক মাসিমার রান্নাটা দেখুন, তবে তো মাসিমার উৎসাহটা বাড়বে। তাহলে মাসিমা আর রান্না করতে ভালো লাগবে। এবার আমি আবার ফিরে আসি। দারুণ হয়েছে, এই রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। রুই মাছের ঝোল আপনারা খাবেন তো চলে আসুন।